গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। আমিও ভালো রয়েছি। সকাল সকাল চান সেরে এই দোকানে এলাম। সকাল 6টা থেকে 6:30টার মধ্যে আমাকে চান করতে হয়। এটা আমার প্রত্যেক দিনের রুটিন। যাই হোক, যেটা নিয়ে বলছিলাম যে প্রিন্টার কাজ যদি দোকান করে থাকো, প্রিন্টার কম্বো প্রিন্টার রাখবে সব থেকে ভালো, যাতে প্রেশার কম পড়ে। কেননা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টার এখন পাওয়া যায়। একবার ব্ল্যাক প্রিন্ট করছো, একবার কালার প্রিন্ট করছো, তাতে কী হয়, মেশিনের উপর প্রেশার বেশি পড়ে যায়। তাই কম্বো প্রিন্টার নিয়ে ইউজ করো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জন্য একটা প্রিন্টার, কালারের জন্য আরেকটা, এরকম থাকলে তাদের সুবিধা। দুটো প্রিন্টার দুরকমভাবে ইউজ করলে তাদের প্রেশার কম পড়ে। আর আমার কাছে দুটো প্রিন্টার রয়েছে, একটা লেজার, একটা রয়েছে লিকুইড। লেজারে যেটা আগের ভিডিওতে দেখেছিলাম কীভাবে ক্যাটরিজ রিফিলিং করতে হয়, আর লিকুইডের কিছু ব্যাপার নয়, কালি কিনে নিয়ে এসে ঢালো, ব্যাস কাজ শেষ। কিন্তু একটা কথা মনে রাখবে, যেটা আপনাদেরকে সতর্ক করে দিই, অরিজিনাল কালি এবং অবশ্যই সিরিয়াল নাম্বার দেখেই আপনারা কালি কিনবেন। ডুপ্লিকেট কালি মার্কেটে বেরিয়েছে প্রচুর পরিমাণে, যেটা একবার আপনার প্রিন্টারে যদি ঢালেন তাহলে আপনার প্রিন্টারের হেড তো গেলই গেল, আরও কষ্টের শেষ থাকবে না। টেকনিক্যালকে ডাকাও, এ করো সে করো, অনেক দরবার। তাই অরিজিনাল প্রিন্টারের অরিজিনাল কালি নিয়ে এসে অবশ্যই ইউজ করার চেষ্টা করবে, তাতে ভালো। যাই হোক, সবাই হ্যাপি থাকো, সুখে থাকো, বেশি কিছু বলবো না। আমি ক্যাটরিজ রিফিলিংয়ের বাকি পার্টগুলোকে পরের ভিডিওতে দেখাবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার, এবং কারো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে, উত্তর দেবো। সবাই ভালো থাকো, সুখে থাকো।